চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রাম সীমান্তের 5টি পয়েন্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এর প্রেক্ষিতে তলব করে প্রতিবাদ জানানো হয় ভারতের রাষ্ট্রদূতকে। এ ঘটনার 10 দিনের মাথায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। ফসল কাটাকে কেন্দ্র করে দুই পারের মানুষ সংঘাতে জড়িয়ে পড়ে। আহত হয় অন্তত 3 জন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি পেয়েছিল ভারত। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে পরামর্শ না করায় সীমান্ত পারের মানুষের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। 2010 সাল থেকে 23 সাল পর্যন্ত বিভিন্ন পর্বে পর্বে ভারত বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে জিরো লাইনের কাছাকাছি তারকাটা বেড়া দেওয়ার জন্য, যেটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। বিগত সরকার এটা ভুল করেছে। 13 বছরে 160টা স্থানে 160 স্থানে তারা এই তারকাটা বেড়া করার অনুমোদন নিয়েছিল। এর মধ্যে 67 তারা কমপ্লিট করেছে, 85-র বেশি বোধহয় এখনো বাকি আছে। যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত, এটা যদি করতে হয় তাহলে ওই এলাকার জনগণের কনসালটেশন দরকার, সম্মতি দরকার। সেটা করা হয়েছিল বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, বিএসএফ এর গুলিতে হত্যা সীমান্ত পারের মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণ সমাধান নয়, বরং এই মানসিকতা থেকে সরে আসা দরকার ভারতের। মানুষ এত ক্ষেপে আছে কারণ হচ্ছে যে বেশ কিছু বর্ডার কিলিং প্রতি বছরই হচ্ছে। দিল্লির যে পরিকল্পনা কাঁটাতারা বেড়া দিয়ে সমস্যার যে সমাধান করতে চাচ্ছে সেটা সম্ভব না, কারণ স্মাগলিংয়ের যেই পরিমাণ সেটা কিন্তু ভারতের দিক থেকেই বেশি। এই চুক্তিগুলো রিভাইজ করা প্রয়োজন। উই ক্যানট অ্যালাউ দেম টু কনস্ট্রাক্ট দিস ওয়্যার ফেন্স উইদিন 150 মিটার। এ সমস্যার সমাধান দুই দেশের সরকারের মধ্যেই রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা কঠিনভাবে প্রতিবাদ করতে হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।